হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। শুরু করছি আমাদের আজকের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা সকলেই জানো যে প্রতি রবিবার করেই তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়, অর্থাৎ আমরা গোটা সপ্তাহ জুড়ে যা যা আলোচনা করি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে, তো সেই পুরো গোটা সপ্তাহের নিউজ আমরা এই একটি মাত্র ক্লাসেই পুরো রিভিশন করি এমসিকিউজের থ্রুতে। তো সেশনটাকে অবশ্যই করে স্টার্ট করব এবং প্রতিদিনের মতো আজকেও আমরা শুরু করছি আমাদের আজ এই সেশনটি একটি মোটিভেশনাল কোটের দ্বারা, যেখানে ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন যে উই শুড নট গিভ আপ, we should not give up, and we should not allow the problems to defeat us. We should not give up, আমরা give up তো একদমই করব না, and we should not allow the problem to defeat us, আমাদের ডিফিট করবে সেই রকমের প্রবলেমসগুলোকে আমরা একদমই অ্যালাউ করব না। তো একটা অত্যন্ত মূল্যবান খাঁটি কথা বা তার উক্তির মাধ্যমে আমরা স্টার্ট করলাম আমাদের আজকের এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন। এবং তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, চট জলদি করে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো, যার লিঙ্কও তোমাদের দেওয়া রয়েছে কোথায়, ক্লাসের ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে। সেখানে ক্লিক করে জয়েন করে ফেলবে এবং প্রত্যেকটা ক্লাসে নোটিফিকেশনস তোমরা কিন্তু পেয়ে যাবে ওই গ্রুপসের মাধ্যমে। ঠিক আছে, অবশ্যই করে তোমরা যারা যারা ক্লাসে রয়েছো ক্লাসটিকে লাইক করতে একদমই ভুলো না, যারা যারা ক্লাসে রয়েছো ক্লাসটিকে লাইক করতে একদমই ভুলো না, এবং পাশাপাশি ক্লাসটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে চট জলদি। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং ক্লাসে নোটিফিকেশনসগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের সেশন। আজকের সেশনের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে। বলা হয়েছে যে ড্যাশ সরকার রেশন দোকানের মাধ্যমে প্রথম বিনামূল্যে মিহি চাল প্রকল্প চালু করেছে? কেরালা, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা না অন্ধ্রপ্রদেশ? সকলে তোমরা আনসার করবে অবশ্যই করে কমেন্ট সেকশনে। বলা হয়েছে ড্যাশ গভর্নমেন্ট লঞ্চেস দ্য ফার্স্ট ফ্রি ফাইন রাইস স্কিম থ্রু দ্য রেশন শপস? অপশনস কেরালা, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। বেশি টাইম একদমই দেবো না, কারণ অনেক প্রশ্ন আমাদের করতে হবে। কারেক্ট আনসার ইজ তেলেঙ্গানা। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া ইউএস বিগিন ফোর্থ এডিশন অফ এক্সারসাইজ টাইগার ট্রাম্প ইন ড্যাশ? টাইগার ট্রাম্প নামক যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে আমাদের মহড়া হয়েছে, যার চতুর্থতম সংস্করণ আমরা দেখেছি, সেটা কোথায় অর্গানাইজ হয়েছে? মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা না তামিলনাড়ু? সকলে বলো। চতুর্থতম এডিশন বা ফোর্থ এডিশন আমরা দেখেছি টাইগার ট্রাম্পের। তো টাইগার ট্রাম্প এক্সারসাইজ যেটা কিনা আমরা দেখতে পেয়েছিলাম অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এটা স্টার্ট হয়। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে, International Children's Book Day অর্থাৎ ICBD is celebrated worldwide on 2nd of April annually. So International Children's Book Day was first observed on কত সালে প্রথম অবজার্ভ করা হয়েছে এই ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে? 1965, 1967, 1970 না 1975? কত সালে? সকল আনসার করবে অবশ্যই করে কমেন্ট সেকশন এভরিওয়ান। Correct answer is 1967. Option number B is the correct answer of this question. চলো একদম যেন চট জলদি করে সকল আনসারগুলো করতে থাকো কমেন্ট সেকশনে। নেক্সট প্রশ্ন, which ministry has launched the Zoowin portal to track ARV and ASV availability? অর্থাৎ কোন মন্ত্রণালয় ARV এবং ASV এর প্রাপ্যতা ট্র্যাক করার জন্য Zoowin পোর্টাল চালু করেছে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স না মিনিস্ট্রি অফ আমাদের ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট? কোন মন্ত্রণালয় ARV অর্থাৎ অ্যান্টি রেবিস ভ্যাকসিন অ্যান্ড ASV এর প্রাপ্যতা ট্র্যাক করার জন্য Zoowin নামক পোর্টাল চালু করেছে? অবশ্যই করে আমাদের Zoowin মানে আমাদের একটা ARV অ্যান্টি রেবিস ভ্যাকসিন, তো দ্যাট মিনস অবশ্যই করে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, দ্য হিরো এশিয়া কাপ হকি 2025 will be held in dash August 29 to September 7 at the newly constructed Rajgir Hockey Stadium? কোশ্চেনের মধ্যেই আমাদের আনসার লুকিয়ে রয়েছে।
কোশ্চেনের মধ্যেই আমাদের কিন্তু আনসার লুকিয়ে রয়েছে। তো দেখো বলা হয়েছে যে হিরো এশিয়া কাপ 2025-এর যে টুর্নামেন্টটি হবে সেটা রাজগীর হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। তো সিম্পল, রাজগীর কোথায় অবস্থিত? রাজগীর বিহারে অবস্থিত। কারেক্ট আনসার ইজ বিহার, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, the Indian Air Force will participate in the multinational air exercise অর্থাৎ ইনিওকোস 25 in স্পেন, গ্রিস, বুলগেরিয়া না সাইপ্রাস। ভারতীয় বিমানবাহিনী ড্যাশেতে বহুজাতিক বিমান মহড়া অর্থাৎ ইনিওকোস 25 এর অংশগ্রহণ করবে? স্পেন, গ্রিস, বুলগেরিয়া না সাইপ্রাস? রাইট আনসার শুড বি গ্রিস, অপশন নাম্বার বি হয়ে গেল সঠিক উত্তর এই প্রশ্নের জন্য। নেক্সট প্রশ্ন, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু রিলিজেস দ্য কমেমোরেটিভ স্ট্যাম্প ফর RBI's 90th anniversary RBI has established in। RBI কত সালে এস্টাবলিশড হয়েছে? 1934, 1935, 1949 না 1921? RBI এর 90তম বার্ষিক উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছেন যার মানিটারি ভ্যালু হলো মাত্র 5 টাকা। তো সেই RBI এর যেহেতু জন্মবার্ষিকী দেখা গেছে বা আমরা অবজার্ভ করে থাকি প্রতি বছরের ন্যায় 1 এপ্রিল বা 1 এপ্রিল, তো এই RBI 1 এপ্রিল বাট কোন সালে এস্টাবলিশড হয়েছে? এস্টাবলিশড হয়েছে 1935 সালে, 1935। 1935-এ RBI এস্টাবলিশড হয়েছে, হেডকোয়ার্টার মুম্বাই, মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন, India ranks dash in the Hurun Global Reach List 2025 with 284 billionaires adding 13 new names, second, third, fourth না fifth? 2025 সালের হুরুন গ্লোবাল রিচ লিস্টে ভারত 2084 জন বিলিয়নারিজদের সাথে কত নম্বরে রয়েছে এবং যেখানে এই লিস্টে এই বছর 13 জন নতুন ব্যক্তিদের নাম যুক্ত হয়েছে? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ না পঞ্চম? কততম স্থানে রয়েছে আমাদের হুরুন গ্লোবাল রিচ লিস্টে ভারতবর্ষ? অবশ্যই করে থার্ড, তৃতীয় র্যাঙ্কে বা আমাদের তৃতীয় পজিশনে রয়েছে। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যানাউন্সেস ড্যাশ অ্যাজ দ্য 2025 যোগা ডে থিম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 সালের যোগা দিবসের থিম হিসেবে কোনটি ঘোষণা করেছেন? অপশনস, yoga for health stability, yoga for one earth one health, yoga is a mandatory element for our health, and yoga is great exercise for our health। কোনটি হবে কারেক্ট আনসার বলো? Correct answer is option number B, that is yoga for one earth one health, one earth one health, correct answer। Next প্রশ্ন, Dash Bank honored with the top improvers award in ACE 6.0 reforms index for service excellence। Options, Punjab National Bank, Punjab and Sind Bank, থাকছে United Bank of India না থাকছে এলাহাবাদ ব্যাংক? প্রশ্নে বলা হয়েছে Dash Bank honored with top improvers award in ACE 6.0 reforms index for service excellence। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক, থাকছে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া না এলাহাবাদ ব্যাংক? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক। পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, which state government has inaugurated India's largest chlorotoluene plant at Dehaj? দেহাজ কোথায় অবস্থিত? তাহলেই তোমরা আনসার করতে পারবে। কোন রাজ্য সরকার সম্প্রতি ভারতবর্ষের সব থেকে লার্জেস্ট ক্লোরোটুলুইন প্ল্যান্ট দেহাজে উদ্বোধন করেছে এবং সেই দেহাজটা কোথায় অবস্থিত? দেহাজ বা দাহেজ বলতে পারো। সেই দাহেজ যেটি অবস্থিত কোথায়? গুজরাটে। গুজরাটে অবস্থিত দাহেজ, ঠিক সেখানেই ভারতবর্ষের বৃহত্তম ক্লোরোটলুইন প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, Dash government plans to develop Jhajjar Bacholi Wildlife Sanctuary as first leopard safari destination in states। বলা হয়েছে ড্যাশ সরকার ঝাঝার বাচৌলি বন্যপ্রাণী অভয়ারণ্যকে রাজ্যের প্রথম চিতাবাঘ সাফারি গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে? মহারাষ্ট্র, পাঞ্জাব, মধ্যপ্রদেশ না মেঘালয়? আনসার করবে সকলে কমেন্ট সেকশনে। এবং যারা যারা ক্লাসে রয়েছো চট জলদি করে ক্লাসটিকে কিন্তু লাইক করে ফেলো। যারা যারা ক্লাসে রয়েছো চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো, ক্লাসটিকে কিন্তু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। ওকে, এবং যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে চট জলদি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না ফর আপকামিং ক্লাসেস নোটিফিকেশনস।
Right answer is option number B, that is Punjab. Punjab is the correct answer. Punjab is the correct answer. Next প্রশ্ন। Ministry of Rural Development. Ministry of Rural Development raised the Manrega wages from rupees 349 to rupees what per day for financial year 26. 2026 এর যে আর্থিক বছর, সেই 26 এর আর্থিক বছরে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এর যে আন্ডারে যে মনরেগা পড়ছে, সেই মনরেগার প্রত্যেক দিনের যে মজুরি, সেই মজুরি 349 টাকা থেকে কত টাকায় বৃদ্ধি করা হয়েছে? 365, 370, 384 না 390? বলো। Correct answer is 370. 370 is the correct answer of this question. 370 is the correct answer of this question. পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন সকলে আনসার করবে। বলা হয়েছে যে IFS অফিসার ড্যাশ অ্যাপয়েন্টেড প্রাইভেট সেক্রেটারি টু প্রাইম মিনিস্টার মোদি। প্রাইম মিনিস্টার মোদির IFS অফিসার কাকে প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত করেছেন? অপশনস রেখা গুপ্তা, নিধি তেওয়ারি, শুভলক্ষ্মী আয়ার না রচিত শর্মা? রচিতা শর্মা, এটা রচিতা হবে, রচিতা শর্মা। IFS অফিসার ড্যাশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত করেছেন? রেখা গুপ্তা, নিধি তিওয়ারি, শুভলক্ষ্মী আয়ার না রচিতা শর্মা? বলো। রাইট আনসার শুড বি আমাদের নিধি তেওয়ারি। অপশন নাম্বার বি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, কততম আমরা এডিশন সম্প্রতি অবজার্ভ করেছি 2025 সালে ইন্দ্রর? ইন্দ্র মিন্স ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে যে নাভাল এক্সারসাইজটি সংগঠিত হয়েছে আমাদের চেন্নাই এবং বে অফ বেঙ্গলে, তো সেখানে আমরা এই বছর কততম সংস্করণ আমরা অবজার্ভ করেছি? 15তম, 14তম, 18তম না 16তম? ভারত এবং রাশিয়ার মধ্যে INDRA অর্থাৎ ইন্দ্র 2025 এর যে নাভাল এক্সারসাইজ যেটা ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে সংগঠিত হয়, সেটা কততম সংস্করণ হয়েছে? সংস্করণ হয়েছে এই বছর 14তম। নেক্সট প্রশ্ন, ড্যাশ খেলো ইন্ডিয়া প্যারা গেমস, ড্যাশ খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এ 104টি পদক, 34টি স্বর্ণ মানে সোনা, 39টি রূপো এবং 31টি ব্রোঞ্জ নিয়ে মোট শীর্ষস্থান অর্জন করেছে? অপশনস গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ? বলো, সকল আনসার করবে। সঠিক উত্তর ইজ অপশন নাম্বার বি, দ্যাট ইজ হরিয়ানা। হরিয়ানা কারেক্ট আনসার, 104টি পদক নিয়ে একদম শীর্ষস্থানে রয়েছে। নেক্সট প্রশ্ন, বলা হয়েছে যে ইন্ডিয়াস ড্যাশ ওন দ্য 2025 তাশকেন্ট ওপেন আজমভ মেমোরিয়াল টাইটেল ইন তাশকেন্ট উজবেকিস্তান? অপশনস রমন শ্রীবাস্তব, নিহাল সারিন, নিখিল গুপ্তা না অজিত পাওয়ার? ভারতের ড্যাশ তাশখান্ড উজবেকিস্তানে 2025 সালের তাশখান্ড ওপেন আজমভ মেমোরিয়াল শিরোপা জিতেছেন কে? রমন শ্রীবাস্তব, নিহাল সারিন, নিখিল গুপ্তা না অজিত পাওয়ার? Option number B, that is Nihal Sarin. Nihal Sarin correct answer of this question. পরবর্তী প্রশ্ন, Dash signed a MOU with NASSCOM to boost skill development and IT ecosystem. দক্ষতা উন্নয়ন এবং IT ইকোসিস্টেম বৃদ্ধি করার জন্য ড্যাশ ন্যাসকমের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? অপশনস তামিলনাড়ু, বিহার, অন্ধ্রপ্রদেশ না ছত্তিশগড়? বলো। যারা যারা তোমরা ক্লাসে রয়েছো অবশ্যই করে কিন্তু তোমরা তোমাদের যে অ্যাটেন্ডেন্স, সেই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে ফেলো। যারা যারা নতুন জয়েন করলে সকলেকে বলে রাখি অবশ্যই করে কিন্তু ক্লাসের অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে ফেলো। সঠিক উত্তর ইজ অপশন নাম্বার ডি, দ্যাট ইজ ছত্তিশগড়। নেক্সট প্রশ্ন, কোশ্চেন বলা হয়েছে প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী laid the foundation stone of the মাধব আই হসপিটাল প্রিমিয়াম সেন্টার ইন where? কোথায় আমাদের মাধব আই হসপিটাল প্রিমিয়াম সেন্টার সম্প্রতি ইনগরেট করেছেন বা ফাউন্ডেশন স্টোন আমাদের উন্মোচন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ না ঝাড়খণ্ড? কোথায় মাধব চক্ষু হসপিটাল বা হাসপাতাল প্রিমিয়াম সেন্টার সম্প্রতি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে? স্থাপন করা হয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের কোথায়? মহারাষ্ট্রের নাগপুরে। মহারাষ্ট্রের নাগপুরে এটা স্থাপন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন,
Dash launched the Bhagirath mobile app under the Jal Sanrakshan Abhiyan 2025 to conserve the water sources. ইউপি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল না হিমাচল প্রদেশ? জলের উৎস সংরক্ষণের জন্য জলের উৎস সংরক্ষণের জন্য জল সংরক্ষণ অভিযান 2025-এর অধীনে ড্যাশ আমাদের ভগীরথ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল না হিমাচল প্রদেশ? বলো। কারেক্ট আনসার ইজ উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে আমাদের এই মোবাইল অ্যাপটি চালু করা হয়েছে, অর্থাৎ ভগীরথ মোবাইল অ্যাপ। নেক্সট প্রশ্ন, ড্যাশ বুক দ্যাট গ্রেট কনসিলেটর, ড্যাশ বুক অর্থাৎ কার বই, দ্য গ্রেট কনসিলেটর লাল বাহাদুর শাস্ত্রী অ্যান্ড দ্য ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়া হ্যাজ বিন রিলিজড। এই দ্য গ্রেট কনসিলেটর লাল বাহাদুর শাস্ত্রী অ্যান্ড দ্য ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়া এই বইটি প্রকাশিত হয়েছে সম্প্রতিটি কার লেখা? শুক্লা মাহাতো, সঞ্জীব চোপড়া, অবিনাশ আগরওয়াল না দীপক কুমার শর্মা? সঠিক উত্তর ইজ সঞ্জীব চোপড়া। অপশন নাম্বার বি কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, the new damselfly species Euphia wanadensis এটি কোন রাজ্যে ডিসকভার করা হয়েছে বা আবিষ্কার করা হয়েছে? কর্ণাটক, মেঘালয়, কেরালা না আমাদের তামিলনাড়ু? প্রথমত আমাদের এটা ওয়েস্টার্ন ঘাটে আবিষ্কার করা হয়েছে বা ডিসকভার করা হয়েছে। ওয়েস্টার্ন ঘাট, WG, ওয়েস্টার্ন ঘাটে এটা ডিসকভার করা হয়েছে। তো ওয়েস্টার্ন ঘাটে আমাদের মেঘালয় পড়ে না, তামিলনাড়ু পড়ে না, কেরালা, কর্ণাটক এবং কেরালা পড়ে। কারেক্ট আনসার ইজ কেরালা। কারেক্ট আনসার ইজ কেরালা। কেরালার যে ওয়েস্টার্ন ঘাট, সেই ওয়েস্টার্ন ঘাটে এটা ডিসকভার করা হয়েছে একটি নতুন রকমের ড্যামসফ্লাই। নেক্সট প্রশ্ন, Government of India appointed Ravneet Kaur as the chairperson of the New Delhi based Competition Commission of India। কততম চেয়ারপারসন হিসেবে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে আমাদের রবনীত কৌরকে? ভারত সরকার বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিউ দিল্লি ভিত্তিক যে প্রতিযোগিতা কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ CCI এর কততম চেয়ারপারসন হিসেবে রবনীত কৌরকে অ্যাপয়েন্ট করেছেন? 5, 4, 6 না 7? কি হবে আনসার? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ অপশন নাম্বার এ, দ্যাট ইজ 5th, মানে আমাদের 5তম, 5th, পঞ্চমতম চেয়ারপারসন হিসেবে সম্প্রতি তাকে নিযুক্ত করা হয়েছে বা নিয়োগ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, দেবমাল্য সেন হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এনার্জি স্টোরেজ অ্যালায়েন্স অর্থাৎ IESA। তো এই IESA কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 2010, 2012, 2008 না 2005? ইন্ডিয়া এনার্জি স্টোরেজ অ্যালায়েন্স এটি প্রতিষ্ঠিত হয়েছে 2012 সালে, 2012-এ। নেক্সট প্রশ্ন, ড্যাশ ব্যাংক বিকামস দ্য ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক টু লঞ্চ B2B কালেকশন সলিউশনস। ড্যাশ ব্যাংক প্রথম ভারতীয় ব্যাংক হিসেবে B2B সংগ্রহ সমাধান চালু করেছে এবং প্রথম ভারতীয় ব্যাংক? HDFC, কোটাক মাহিন্দ্রা, অ্যাক্সিস না ICICI? ড্যাশ ব্যাংক বিকামস দ্য ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক টু লঞ্চ দ্য B2B কালেকশন সলিউশনস। HDFC, কোটাক মাহিন্দ্রা, অ্যাক্সিস না ICICI? Correct answer is Axis Bank. Axis Bank is the correct answer. Next প্রশ্ন, Paradip Port retained #1 spot in cargo handling among the major ports in financial year 25। তো পারাদীপ পোর্ট এটি কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, গুজরাট, অন্ধ্রপ্রদেশ না ওড়িশা? পারাদীপ পোর্ট এটি আমাদের সমস্ত পোর্টের মধ্যে এমন একটি পোর্ট যেটা কিনা আমাদের সব থেকে বেশি পরিমাণে কার্গো হ্যান্ডলিং রয়েছে, তো সেই কারণে একদম নাম্বার 1-এ রয়েছে। তো এই পারাদীপ পোর্ট যেটি ওড়িশাতে অবস্থিত। অপশন নাম্বার এ কারেক্ট, ডি কারেক্ট আনসার। মূলত এটি আমাদের একটি মেজর পোর্টের মধ্যে পড়ে। তো মেজর পোর্ট বর্তমানে রয়েছে কতগুলি? মেজর পোর্ট বর্তমানে রয়েছে 13টি। পরবর্তী প্রশ্ন, জিআই ট্যাগ অ্যাওয়ার্ডেড কুম্ভনাকম বেটার লিভ বা কুম্ভনাকম পান পাতা, এবং থাকছে আমাদের থোভালাই ফ্লাওয়ার গার্ল্যান্ড অর্থাৎ একটি আমাদের থোভালাই ফুলের মালা যেটি কিনা তামিলনাড়ু থেকে, এবং আমাদের সওদাগরি ব্লক প্রিন্ট যেটি কিনা গুজরাট থেকে। এই টোটাল 3টি আইটেম কিন্তু জিআই ট্যাগ পেয়ে গেছে সম্প্রতি। তো এই সওদাগরি ব্লক প্রিন্ট যেটি কোন রাজ্যের? কিছুক্ষণ আগে বলে দিলাম। রাইট আনসার ইজ আমাদের গুজরাটের।
কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার ইজ আমাদের গুজরাট। সৌদাগরি ব্লক প্রিন্ট যেটি গুজরাট রাজ্য থেকে বিলং করা হয়, মানে বিলং করে। নেক্সট প্রশ্ন, Vandana Kataria, a seasoned women's dash player, announced her retirement from international play. ফুটবল, হকি, ক্রিকেট না টেবিল টেনিস? বন্দনা কাটারিয়া একজন অভিজ্ঞ মহিলা ড্যাশ খেলোয়াড় আন্তর্জাতিক খেলা থেকে অবসর ঘোষণা করেছেন। ফুটবল, ক্রিকেট, হকি না টেবিল টেনিস? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ হকি। তিনি একজন হকি প্লেয়ার, তো তিনি ইন্টারন্যাশনাল গেম বা আন্তর্জাতিক খেলা থেকে তিনি অবসর ঘোষণা করেছেন। নেক্সট প্রশ্ন, ইপিএফও নাকি সম্প্রতি আমাদের টু কি রিফর্মস টু সিম্পলিফাই ইটস ক্লেম সেটেলমেন্ট প্রসেস, নতুন রকমের ক্লেম সেটেলমেন্ট প্রসেস জন্য এবং সেটাকে সিম্পলিফাই করার জন্য দুটি নতুন রকমের রিফর্মস ইন্ট্রোডিউস করেছে। তো এই ইপিএফও কবে এস্টাবলিশড হয়? 1945, 52, 64, 55? 1945, 52, 64 না 1955? কত সালে ইপিএফও এস্টাবলিশড হয়েছে? 1945-এ, 1952-তে, 64-তে না 55-তে? রাইট আনসার ইজ 1952 সালে। 1952 সালে এমপ্লয়মেন্ট আমাদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এটি এস্টাবলিশড হয়েছে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ পার্টনার্স উইথ দ্য কাস্টমার ক্যাপিটাল টু ইন্ট্রোডিউস দ্য ট্রিপস্ট্যাক ট্রাভেল প্ল্যাটফর্ম, অর্থাৎ ট্রিপস্ট্যাক ট্রাভেল প্ল্যাটফর্মটাকে চালু করতে কাস্টমার ক্যাপিটালের সঙ্গে অংশীদারিত্ব করেছে কোন ব্যাংক? ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? বলো। সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ ব্যাংক অফ মহারাষ্ট্র। ব্যাংক অফ মহারাষ্ট্র ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, এসবিআই ইজ ড্যাশ ইলেক্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন, ভারতীয় ব্যাংক সমিতির চেয়ারম্যান নির্বাচিত হলেন এসবিআই কে? সি কে গোপালকৃষ্ণন, সি এস শেঠি, আর এম শামুখম না পি এস পিল্লাই? SBI is dash elected as chairman of the Indian Banks Association, ভারতীয় ব্যাংক সমিতির চেয়ারম্যান নির্বাচিত হলেন এসবিআই এর কে? সি কে গোপালকৃষ্ণন, সি এস শেঠি, আর এম সন্মুখম না থাকছে পি এস পিল্লাই? সঠিক উত্তর is সি এস শেঠি। সি এস শেট্টি is the correct answer, option number B. Next প্রশ্ন, dash awarded for the exemplary performance in টিবি মুক্ত ভারত অভিযান বাই মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, তাহলে সম্প্রতি কোন রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দ্বারা টিবি মুক্ত বা আমাদের টিবি মুক্ত ভারত অভিযানে অনুকরণীয় পারফরমেন্সের জন্য পুরস্কৃত হয়েছে? গুজরাট, তামিলনাড়ু, ত্রিপুরা না নাগাল্যান্ড? রাইট আনসার ইজ আমাদের ত্রিপুরা। ত্রিপুরা কারেক্ট আনসার, ত্রিপুরাতেই আমাদের এটা মানে ত্রিপুরা রাজ্যই পুরস্কৃত হয়েছে টিবি মুক্ত ভারত অভিযানের জন্য। নেক্সট প্রশ্ন, মারুতি সুজুকি হ্যাজ অ্যাপয়েন্টেড ড্যাশ অ্যাজ ডাইরেক্টর রাহুল ভাবে, সুনীল কাক্কর, রণজয় আগরওয়াল এবং থাকছে আমাদের রাকেশ শর্মা। অপশানস, রাহুল ভাবে, সুনীল কাক্কর, রণজয় আগরওয়াল এবং রাকেশ শর্মা কে মারুতি সুজুকির ড্যাশকে পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে? কাকে? রাইট আনসার ইজ সুনীল কাক্কর, অপশন নাম্বার বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আন্ডার উইচ অপারেশন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্ট 15 টনস অফ রিলিফ মেটেরিয়াল টু দ্য পিপল অফ মায়ানমার অ্যাফেক্টেড বাই দ্য সিভিয়ার আর্থকুইক? অপারেশন গতিশক্তি, অপারেশন ব্রহ্মাস্ত্র, অপারেশন ব্রহ্মা না থাকছে অপারেশন ত্রিশূল? কোন অভিযানের অধীনে ভারত সরকার ভয়াবহ ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত মায়ানমারের জনগণের জন্য 15 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে? অপারেশন গতিশক্তি, অপারেশন ব্রহ্মাস্ত্র, অপারেশন ব্রহ্মা না অপারেশন ত্রিশূল?
সঠিক উত্তর অপারেশন ব্রহ্মা। অপশন নাম্বার সি শুড বি দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, ইসরো সাকসেসফুলি টেস্ট সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন অ্যান্ড ইলেকট্রিক প্রোপালশন থ্রাস্টার ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো এটি কবে এস্টাবলিশড হয়েছে? 1970, 69, 68 না 67? প্রশ্নে বলা হয়েছে যে ইসরো সাকসেসফুলি টেস্ট সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন অ্যান্ড ইলেকট্রিক প্রোপালশন থ্রাস্টার, সো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো এটি কত সালে এস্টাবলিশড হয়েছে? 1970-এ, 1969, 1968 না 1967? বলো। সকলে কিন্তু অবশ্যই করে কমেন্ট সেকশন আনসারটি করো চট জলদি করে, এবং যারা যারা ক্লাসে রয়েছো ক্লাসটিকে কিন্তু লাইক করে ফেলো ইমিডিয়েট, এবং ক্লাসটিকে শেয়ার করতেও হলো না। তোমাদের কিন্তু অলরেডি আমাদের মক টেস্ট চলছে, আমরা সকলেই জানি তোমাদের অলরেডি মক টেস্ট চলছে, তো সেটা আমরা সকলেই জানি, এবং সেটা আগামীকাল সকাল 11টা পর্যন্ত তোমাদের কিন্তু টাইম রয়েছে। তো সেই মক টেস্টে কিন্তু সকলে অ্যাটেম্প্ট করো, 11টার পর কিন্তু আর কেউ অ্যাটেম্প্ট করতে পারবে না। লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে, ঠিক আছে? লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশান এবং কমেন্ট সেকশানে। তো অবশ্যই করে তোমরা সকলে যারা যারা এখনও পর্যন্ত মক টেস্টটি দাওনি দিয়ে ফেলো, ঠিক আছে? এবং এটা আজকেও তোমাদের থাকছে এবং আগামীকাল সকাল 11টার মধ্যে তোমরা দিয়ে দিও, কারণ 11টাতেই তোমাদের এটা টেস্টটি এন্ড হয়ে যাবে আগামীকাল, ঠিক আছে? রাইট আনসার ইজ 1969, অপশান নাম্বার বি। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড পিয়ানো ডে আমরা পালন করে থাকি 29শে মার্চ, কিন্তু এই যে ওয়ার্ল্ড পিয়ানো ডে এবং এই বছর সেটা কততম অ্যানিভার্সারি বা কততম সংস্করণ আমরা দেখেছি? 11, 18, 10 না 15? 11, 18, 10 না 15? World Piano Day 2025 was observed on March 29, marking the death anniversary of the establishment in 2015. সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ 10, 10তম সংস্করণ। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হ্যাজ সাকসেসফুলি টেস্টেড ইন্ডিয়াস ফার্স্ট কামিকাজ FPV drone with Kamikaze anti-tank ammunition? Indian Navy, DRDO, Indian Army না DRDO plus Indian Army? ড্যাশ ভারতের প্রথম ক্যামিকাজ ট্যাঙ্ক বিরোধী যুদ্ধাস্ত্র সহ ক্যামিকাজ MPV ড্রোনের সফল পরীক্ষা করেছে? ভারতীয় নৌবাহিনী, DRDO, ভারতীয় সেনাবাহিনী না DRDO প্লাস ভারতীয় সেনাবাহিনী? কী হবে আনসার? সঠিক উত্তর অপশান নাম্বার সি, দ্যাট ইজ ভারতীয় আর্মি বা ইন্ডিয়ান আর্মি বা সেনাবাহিনী। নেক্সট প্রশ্ন, 14th edition of the India Russia naval exercise অর্থাৎ ইন্দ্র কমেন্সেস অফ কোথায় এটা আমাদের করা হয়েছে? তামিলনাড়ু, কেরালা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ইন্দ্র 2025 সেম, কিন্তু আমরা দেখেছিলাম সেটা কোশ্চেনে কি ছিল, কততম এডিশন, তো এটা আমরা পেয়ে গেছিলাম 14তম এডিশন। এবার প্রশ্ন হচ্ছে যে এটা কোথায় অর্গানাইজড হয়েছিল, কোথায় এটি কমেন্স হয়েছিল? তামিলনাড়ু, কেরালা, ওড়িশা না অন্ধ্রপ্রদেশ? মূলত হয়েছিল এটা আমাদের বে অফ বেঙ্গল এবং তার পাশাপাশি চেন্নাই। তো চেন্নাই কোথায়? তামিলনাড়ুতে। সো অপশন নাম্বার এ কারেক্ট আনসার, তামিলনাড়ুর চেন্নাই ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ MOD has signed 2 contracts worth ₹62,700 crore with HAL অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড for supply of 156 LCH প্রচন্ড টু দ্য আর্মড ফোর্স। তো এই HAL বা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1950, 1940, 1945 না 1955? সঠিক উত্তর অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট, অর্থাৎ 1940, 1940 ইজ দ্য কারেক্ট আনসার, 1940 সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া হ্যাজ লঞ্চড ইটস নিউক্লিয়ার মিশন এমিং ফর 100 গিগাওয়াটস অফ এনার্জি প্রোডাকশন বাই ড্যাশ 2030, 2047, 2027 না 2035?
India has launched its nuclear mission aiming for 100 gigawatts of energy production by ভারত তার পারমাণবিক মিশন শুরু করেছে যার লক্ষ্য ড্যাশ সালের মধ্যে 100 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা 2030 2047 2027 না 2035 সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ 2047, 2047। আর আমরা সকলে জানি 2047 একটা টার্গেট রাখা হয়েছে। সেটা কি টার্গেটটা? কি টার্গেটটা হয়ে যাচ্ছে বিকশিত ভারত। Next, dash edition of India US naval exercise Tiger Trump commenced in Visakhapatnam। কততম আমরা এডিশন দেখতে পেলাম ইন্ডিয়া ইউএস এর মধ্যে যে নাভাল এক্সারসাইজ যার নাম টাইগার ট্রাম্প, সেটা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে কমেন্স হয়েছে বা শুরু হয়েছে? পঞ্চম, ষষ্ঠ, চতুর্থ না দ্বিতীয়? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ ফোর্থ, চতুর্থতম সংস্করণ আমরা কিন্তু অবজার্ভ করেছি। নেক্সট প্রশ্ন, বলো। নিউ স্নেকহেড ফিশ স্পিসিস অর্থাৎ চান্না নাচি ডিসকভার্ড ইন ড্যাশ কেরালা, তামিলনাড়ু, নাগাল্যান্ড না মেঘালয়? ড্যাশেতে নতুন স্নেকহেড মাছের প্রজাতি অর্থাৎ চান্না নাচি এটি আবিষ্কৃত হয়েছে কেরালা, তামিলনাড়ু, নাগাল্যান্ড না মেঘালয়? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, দ্যাট ইজ মেঘালয়। Meghalaya is the correct answer. Next প্রশ্ন, which of the following countries unveiled the Zircon hypersonic missile to strengthen the naval dominance? Option USA, Japan, China, Russia. Which of the following countries unveils the Zircon hypersonic missile to strengthen the naval dominance? Which আমাদের নৌবাহিনীর আধিপত্য জোরদার করার জন্য নিচের কোন দেশ জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, চায়না না রাশিয়া? Correct answer is option number D, that is Russia. Russia is the correct answer of this question. SpaceX Frame 2, SpaceX launched Frame 2 mission, fast human space flight over Earth's surface, Earth's polar region. So SpaceX launch করা হয়েছে কত সালে? 2010, 2000, 2002 না 2006 সালে? SpaceX কত সালে প্রতিষ্ঠিত হয়? 2010, 2000, 2002 না 2006? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ 2002, 2002 সালে লঞ্চ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, which two banks signed a MoU to drive the sustainable growth in rural Assam? SBI, RRB and NABARD and SBI না SBI and PNB? কোন দুটো ব্যাংক সম্প্রতি একটি মৌ স্বাক্ষর করেছে টু ড্রাইভ দ্য সাস্টেনেবল গ্রোথ ইন রুরাল আসাম? SBI and RRB and NABARD and SBI না SBI and PNB? বলো। Correct answer is option number C, that is NABARD and SBI. C is the correct answer. পরবর্তী প্রশ্ন, UNESCO has published Education and Nutrition Learn to Eat Well report recently. So UNESCO was established in, UNESCO কবে established হয়েছে? 1940, 1956, 1950 না 1945? কত সালে আমাদের ইউনেস্কো এস্টাবলিশড হয়েছে এবং যেটি সম্প্রতি একটি রিপোর্ট পাবলিশ করেছে রিলেটেড টু এডুকেশন অ্যান্ড নিউট্রিশন? 1940, 45, 50 না 56? Correct answer obviously 1945. Option number D is the correct answer of this question.
তো আশা করি সকলের ক্লিয়ার হয়েছে, সকলে একবার রিভিশন হয়ে গেল গোটা সপ্তাহের নিউজ, গোটা সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, চট জলদি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যার লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে। যারা এখনো পর্যন্ত আমাদের এই বিএসএসিআই কম্পিটিটিভ অ্যাপটিকে ডাউনলোড করোনি, চট জলদি করে ডাউনলোড করে নিও। কেন? তার কারণ তোমরা এখান থেকে কিন্তু ইজিলি ফ্রি মক টেস্ট তোমরা দিতে পারবে। যে মানে যেই মকটা তোমাদের এখনো চলছে, সেই মকটা তোমরা কিন্তু এই যে টেস্ট সিরিজ, এই টেস্ট সিরিজ থেকেই তোমরা কিন্তু দেখতে পাবে। এই টেস্ট সিরিজ যাবে, সেখানে ক্লিক করবে, সেখানে ক্লিক করে দেখবে মক টেস্ট নাম্বার 2 দেওয়া রয়েছে, ক্লিক করবে, ওখানে থেকে তোমরা তোমাদের টেস্টটা দিতে পারবে। ঠিক আছে? এবং প্রত্যেকটা ক্লাসের উইথ অ্যানোটেশন যে পিডিএফ, সেই পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে এই ফ্রি কোর্সের মধ্যে। এই ফ্রি কোর্সের মধ্যেই তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে। তো সেগুলো পাওয়ার জন্য এবং অবশ্যই করে আমাদের ফ্রি ই ম্যাগাজিনস পাওয়ার জন্য চট জলদি ডাউনলোড করে নিও বিএসএসইআই কম্পিটিটিভ অ্যাপটিকে। যারা ডেলি উইকলি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইছো, তারা অবশ্যই করে ভিজিট করো blog.bssei.in এই ওয়েবসাইটে। ক্লিয়ার? এবং যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সামিনেশনস, যে কোনো রকমের টিচিং এক্সামিনেশনস এবং যে কোনো জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য এই সেম সাইটে ভিজিট করে ফেলতে পারো। তাহলে তোমাদের সঙ্গে আবার আমারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ নাইস ডে অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান।